প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আজকে একটা কথা বলতে চাই, যেটা না বললেই নয়। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীর উদ্দেশ্যে। কথাটি হলো, আজকে যারা আন্দোলন করতেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগকে নিয়ে, আসলে কাকে নিয়ে পদত্যাগ করাতে চাচ্ছে? কথাটা হলো, বিগত সরকার যারা ক্ষমতা ছিল, ক্ষমতাচ্যুত করে শিক্ষা ব্যবস্থাকে হেনস্থ করেছিল বা একেবারে ডাউন করেছিল। ৩ মাস পর পর অটোপাস দিয়ে গিয়েছে। বিশেষ করে আমরা হয়তো অটোপাসের সম্মুখীন হয়েছি, কিন্তু আমরা কোথাও এখন একটা চাকরির ব্যবস্থা করতে পারতেছি না, বা কোথাও চাকরি বাজারে গিয়ে দাঁড়াতে পারতেছি না। কারণ ওই যে আমাদের শিক্ষা ব্যবস্থা ডাউন ছিল, আমাদেরকে ওরকম প্রেশার দেওয়া হয়নি দেখে আমরা ওরকমভাবে লেখাপড়া করিনি। আমরা কোনো রকমে হলে গিয়ে ওই টুকটাক লিখে পাশ করে বেরিয়ে এসছি। বাট আমরা তো এখন চাকরি বাজারে ঘুরে ঘুরে মরতেছি, কারণ আমরা চাকরি পাচ্ছি না। কি করব? ওই দোষটা তো সম্পূর্ণ আমাদেরও না। হয়তো আমাদেরও ছিল, আমরা লেখাপড়া মনোযোগী ছিলাম না, কিন্তু আমাদের যদি উপর থেকে চাপ দিত তাহলে তো আমরা মনোযোগী হতাম, তাই না? আমাদের ওইরকম ভাবে চাপ দেওয়া হয়নি দেখে আমরাও মনোযোগী হইনি। তো সেটা পরিবর্তন করার জন্য শিক্ষামন্ত্রী উদ্যোগ নিয়েছেন, বা শিক্ষামন্ত্রীর সামান্য একটু কথার জন্য আন্দোলন শুরু করছে এরা। সেই আন্দোলনকে ঘিরে এখন আবার তারা বলতেছে সরকার পতন। সরকার পতনটা কি এত মোহের কথা? একটা সোজা কথা। জুলাই যোদ্ধা ছিল বা জুলাইয়ের আন্দোলন করেছে দেখে সরকার একবার পতন হয়েছে, এটা কিন্তু জুলাই না। তো তোমরা নিজেদের ভুল ধারণা থেকে বেরিয়ে আসো। তোমরা শিক্ষামন্ত্রী তোমাদেরকে যে কাজটা করতেছে বা তোমাদের জন্য যে শিক্ষাটা চাপিয়ে দিচ্ছে, তোমরা ওইটাকে গ্রহণ করো। তোমরা মানুষের মতো মানুষ হও, দেশকে উন্নতির দিকে নিয়ে যাও। কিন্তু তোমরা ওই অটোপাসের আশায় তোমরা দেশকে অধঃপতনের দিকে নিয়ে যেও না। পরবর্তীতে দেখবা তোমাদেরই এই অটোপাসের জন্য তোমাদেরই ক্ষতি হবে, যেটা আমি বলা ফেস করতেছি। যে সমস্যার সম্মুখীন গত 19, 20, 21, 22, 23 এই যে ব্যাচগুলা ছিল, এই ব্যাচগুলাই কিন্তু ফেস করতেছে। কারণ চাকরির বাজারে গিয়েও কখনো চাকরি হচ্ছে না, ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে, কোনো চাকরির খবর আদি নেই। তো তোমরা ওইদিকে ফোকাস করো না, তোমরা অটোপাসকে ফোকাস করো না, তোমরা ফোকাস করো লেখাপড়ার প্রতি মনোযোগ হও। আমরা যে পর্যায়ে গেছি ওই পর্যায়ে তোমরা যেও না, দেখবা জীবনটা সুন্দর হবে। আর তোমরা এখনই মারদাঙ্গা হাঙ্গা করতেছো, তা তোমরা ভবিষ্যতে দেশের জন্য কি করবে? আমি সেটাই তো বুঝতে পারতেছি না। তোমরা ভবিষ্যতে তো দেশকে ধ্বংস করে দিবে, এটাই স্বাভাবিক। কারণ এখন তোমরা আন্দোলন করতেছো, আন্দোলন করো, ঠিক আছে। তোমরা সাধারণ মানুষকে কেন সমস্যায় ফেলতেছো? সাধারণ মানুষকে ঘাড়ে আটকানো, ভাঙচুর, মায়ের দাঙ্গা, এগুলো কেন? আবার এমনও দেখছি যারা শিক্ষার্থী নয়, তারাও তোমাদের সাথে আন্দোলন করতেছে, কিন্তু কিরকম ভাবে? অনেকে আছে ভুয়া আইডি কার্ড তৈরি করে তোমাদের সাথে আন্দোলন করতেছে। আসলে এগুলো কি? এগুলো কিছু না। এগুলো কি? এরকম আন্দোলন ধরে কি হবে? আন্দোলন করো, তোমাদের যদি ওইরকম ভাবে অযৌক্তিক কিছু নিয়ে আন্দোলন করো না। যেটা যৌক্তিক সেটা নিয়ে আন্দোলন করো, সেটা সমাধান পাবে। কিন্তু অযৌক্তিক নিয়ে যদি আন্দোলন করো, তার সমাধান কিন্তু আদৌ আসবে না। তো নিজেদের কেরিয়ারকে ধ্বংস করো না, নিজেদের কেরিয়ারকে বাঁচিয়ে তোলো, জীবনটা সুন্দর হবে।